আমি তোমার কৃপায় সেই ভগবানের দর্শন পেয়েছি। আমি তোমার পুণ্যের ফলে আমি সেই স্বয়ং রাধা মাধবের দর্শন পেয়েছি, তাই আমি তোমায় মারতে আসিনি মাধব। মাধব একবার আমার বক্ষে ও তুই বক্ষে যাই রে মাধবী রে, মাধবী একেবার আমায় বক্ষে বক্ষে আয় রে। মাধব একবার আমার পক্ষে তোকে বক্ষে ধরে অঙ্গ আমি শীতল করি। মাধব একবার আমার পক্ষে আমি বক্ষে ধরে শীতল করে মাধব একেবার আমার পক্ষে বক্ষে আয় রে। আমার তাপিত তাপিত প্রাণ শীতল করে মাধব একবার আমার পক্ষে আমার তাপিত শীতল করে মাধব একেবার আমার পক্ষে বক্ষে আয় রে। এমন ভক্ত সঙ্গ আর হয় কি না, মাধব একবার আমার পক্ষে বলে এমন ভক্ত সঙ্গ আর হয় কি না, মাধব একেবার আমার পক্ষে
হরি বল। আমি তোকে পেয়ে আমি পেয়েছি রে মাধব একবার আমার পক্ষে আমি বড় ভাগ্য করে পেয়েছি রে ওরে মাধব একবার আমার পক্ষে আয় রে মাধব রে ও মাধব মাধব রে আমি ধন সম্পদ পেয়ে আমি পার্থিব জগতের ধন পেয়ে আমি ডুবেছিলাম রে মাধব। আমি কোনোদিন কৃষ্ণ কি ধন আমি সেটা আমি চেনবার চেষ্টা করিনি, জানবার চেষ্টা করিনি মাধব। আমি তোর কৃপায় আজ স্বয়ং ভগবানের দর্শন পেয়েছি রে মাধব। চল মাধব, আমি তোকে মারতে আসিনি। জমিদার বাবু মাধবকে বাড়িতে নিয়ে এসে যত্ন করে স্নান করিয়ে আজ পারস তৈরি করে মাধবের সেবা দিলেন। মাধবের সেবা দিয়ে জমিদার বাবু বললেন, মাধব রে, আমার যে অগণিত সম্পত্তি আছে আমি অর্ধেক সম্পত্তি আমি তোকে দান করলাম। তোর আর এই লোকের কাছ থেকে নিয়ে এই নামযজ্ঞ করতে হবে না, ভক্ত সেবা দিতে হবে না। আমি এই যে সম্পত্তি তোরে দান করলাম এই সম্পত্তির উপরে তুই এই নামযজ্ঞ করবি এবং অগণিত বৈষ্ণবের সেবা দিবি। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। তাই এমন ভাবে জমিদারেরও চৈতন্য খুলে গেলেন বাবা। রাধে। শাস্ত্রে বললেন, ভাবিলে হয় ভাব সিদ্ধি, ভাবে যাহা মনে সেই বস্তু প্রাপ্তি হয় মনের কর্ষণে। যদি তার ভাবনা ভাবা যায়, যদি তার জন্য এক দুফোঁটা নয়ন তার বাড়ি ফেলা যায়, হরি বল হরি বল। তবে সে কি কখনো রইতে পারে গো? সে কখনো রইতে পারে না। তাই একমাত্র ভগবানকে পেতে হলে সাধু সঙ্গ করতে হবে, সাধুর বাজারে যেতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে, তবেই আমার ভগবানের কৃপা হবে, তাছাড়া ভগবানের কৃপা হবে না। তাই বললেন, সময় আছে গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় করে সেই ব্রহ্মবস্তুকে ধরে রাখো, সেই ব্রহ্মবস্তুকে ধরে রেখে কৃষ্ণ ভজন করো। যত ভজন করবে তত তত পিপাসা বেড়ে যাবে, যত পান করবে তত তৃপ্তি হবে। হ্যাঁ, আর যদি ধরে না রেখে পান করো তাহলে তার অকাল মরণ হয়ে যাবে। তাই এমন ভাবে আজ বললেন, দেখো কি জানে সজনে রাজনে কথা, কি জানে সজনে রজনী কঠোর, কি জানে সজনে রজনী কঠোর, ঘুঘু ঘন ভাসত ঘর রে, এবা কি জানি সজনী রজনী কঠোর, গুগু ঘন ঘন ঘসত হি ঘর রে আর গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে, আর কত যাবেলে জিত যাবেলে কামেলে কলো লাজে। কি জানি সজনী রজনী থো। এক সখী অন্য সখীকে ডেকে বলছে, সজনী রজনী কি প্রভাতে হয়ে গেল। অন্য সখী বলছে, কি জানি কি জানি।
কিছুটা থাকলেও থাকতে পারে, থোড় মানে হচ্ছে থোড়া, অর্থাৎ কিছুটা থাকলেও থাকতে পারে। বললেন ওই শোনো ঘুঘু ধ্বনি করছে, ঘুঘু ধ্বনি করছে কি বলে? বলে বককম বককম বককম, বক্কম বক্কম বক্কম, বককম বককম বককম, বক্কম বক্কম বক্কম। অক বকা ভালো নয় গো, বককম বককম বককম। এই অত বাঁকা ভালো লাগে বক্কম বক্কম বক্কম। অত কথা ভালো লাগে বককম বককম বলে বককম। অত বকা ভালো নয় গো, বককম বককম বককম। অত বাঁকা ভালো লাগে, রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে। এই অত বাঁকা ভালো নাই গো, গোবিন্দের ঘুম ভেঙে যাবে। অত বাঁকা ভালো নাই গো। বককম বককম বক। বক্কম। বলছে তুমি যে বৃন্দাবনের পাকা ঘুঘুই তো ঘুঘুই রয়ে গেলে, তোমার ব্যাগ ডোজো তত্ত্ব জ্ঞান হলো না, তুমি অমন করে ডাকছো কেন? হ্যাঁ, এখানে আমরা দুজন আছি তাতে এত গলযোগ হচ্ছে, আর তিনজন হলেই আরো গলযোগ হবে, আর আমার রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে। ভেঙে যাবে। এই কপত বলছে আমি জানতে এলাম রাধার কয়জন পতি, জানতে এলাম কয়জন পতি, জানতে এলাম রাধার কয়জন পতি। আমি জানতে এলাম রাধার কয়জন পতি। ওই ঘটে পতিয়া বনে পতি, জানতে এলাম রাধার কয়জন পতি। ঘরে পতি আবার বনে পতি, জানতে এলাম কয়জন পতি। তাই বললেন ঘরে যে রয়েছে পতি ও কথা বলো না, নিত্যপতির সঙ্গে কি গো সেই অনিত্যের তুলনা। বলে ও যে হলো সাজাপতি, ওটা হলো সাজাপতি, এই যে হলো সাজাপতি। তোমায় সাজা দেবে বলে ও যে হলো সাজাপতি। তোমায় সাজা হরি দেবে বল, হরি বল। বলে ও যে হলো সাজাপতি, তোমায় সাজা দেবে বলে এই যে হলো সাজাপতি। তোমায় সাজা দেবে বলে, বলি ও যে হলো সাজাপতি। হরি বল, তোমায় হরি বল। সাজা দেবে বলে, এই যে হলো সাজাপতি। তোমায় সাজা দেবে বলে। এই যে হলো সাজাপতি। তাই বললেন ঘরে যে রয়েছে পতি ও কথা বলো না, নিত্যপতির সঙ্গে কি গো সেই অনিত্যের তুলনা। কি গো নিত্যপতির সঙ্গে অনিত্যের পতির তুলনা হয় বাবা? আমাদের পতি কজনা বাবা? তোমাদের পতি কটা গো? দুটো। পাঁচটা? পাঁচটা পতি? সর্বনাশ, পঞ্চস্বামী ছিল কার গো? দ্রৌপদী, তাই না? ওগো। শুধু দ্রৌপদী কেন, আমাদেরও কলিযুগে হয়ে গেছে রাধে। 5টা কেন এখন 10টা হচ্ছে। এখন 10টা হচ্ছে অরিজিনাল। এই 5টা 10টা অরিজিনাল। আমাদের পতি হচ্ছে দুটো। কি কি? এক হচ্ছে গৃহপতি আর এক হচ্ছে সেই জগৎপতি। গৃহপতি হরে কৃষ্ণ। আমার এই যে কৃষ্ণ ভক্ত দাদা, এই যে আমার সম্প্রদায়কে বা আমাকে কিছু কিছু অর্থ দান করছে, সবাই আপনারা, আমি তো আশীর্বাদ করলে ফলবে না বাবা, তো আপনারা সাধুগুরু বৈষ্ণব আমার এই যে দাদা ভাইদের দুহাত তুলে আমার ভগবানের কাছে বলবেন, এমনভাবে যেন শুধু এই জন্ম নয়, প্রতিটি জন্মে জন্মে যেন এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে যেন দানি হয়ে দান করতে পারে। হরি বল, হরি বল। তাই দেহপতির মধ্যে রয়েছে সেই জগৎপতি। যেমন দেহপতিকে ভজন করলে সে অনাধিরাদি গোবিন্দের কৃপা হয়। তাই বললেন তোমরা এই দেহপতিকে সাধন ভজন করো, তাহলেই তোমাদের সেই জগৎপতির কৃপা লাভ করতে পারবে। যেমন কৃপা লাভ করেছিলেন কি জয়দেব, পদ্মাবতী। জয়দেব যখন গীত গোবিন্দ রচনা করছিলেন বাবা, একটা জায়গায় লিপিবদ্ধ করতে পারছিলেন না, একটা শ্লোক। কোথায়? দেহি পদপল্লব মুদারা। তো এই শ্লোকটায় যখন উনি লিখতে যাচ্ছে ওটা পারছে না, কেন না? অনাদিরাদি গোবিন্দ নিজে স্বয়ং রাধারানীর চরণতলে লুটিয়ে কাঁদছে।
তো মনে মনে চিন্তা করছে সামান্য একটা গোয়ালিনী, সেই গোয়ালিনীর চরণ ধরে ভগবান কাঁদবে, এটা কি কখনো হতে পারে? এই শ্লোকটা উনি লিখতে পারলেন না, বারবার লিখতে যাচ্ছে আর ওই জিনিসটা আসছে। উনি কি করলেন, পদ্মাবতীকে বলছে, পদ্মা আমার একটু তেল দাও, স্নান করে আসি। তো স্নান করতে যখন গিয়েছে, এদিকে কি করলেন, গোবিন্দ জয়দেবের রূপ ধরে ওই শ্লোকটা লিখে পদ্মাকে বলছে, পদ্মা সেবা দাও। পদ্মা সেবা দিয়েছে। সেবা দিয়ে শয্যায় যখন শুয়ে পদ্মা সে ওই প্রসাদ নিয়ে বসেছে, তখন এই পদ্মা ঘুরে এসে বলছে, এ কি পদ্মা, তুমি তো আমার আগে কোনোদিন সেবাই বসো না, আজকে তুমি আমার আগে সেবাই বসেছো? বলছে, স্বামী তোমায় তো সেবা দিয়েছি। আমায় সেবা দিয়েছো? হ্যাঁ, আমি তো সেবা দিয়েছি। কোথায়? আমি তো সবে স্নান করে আনলাম, তাহলে তুমি সেবা দিলে কি করে? তো এমনভাবে বলছে, না না, আমি তোমায় সেবা দিয়েছি, শয়নী দিয়ে এসেছি। শয়নী দিয়েছি? হ্যাঁ। আমায় দেখাতে পারবে? কেন দেখাতে পারবো না? তখন জয়দেবকে নিয়ে যাচ্ছে, বাবা গোবিন্দের অঙ্গের যে গন্ধ, ওই গন্ধ সর্ব জায়গায় ময়ময় করছে, এবং গোবিন্দ হেঁটে হেঁটে যে চরণ চিহ্ন, ওই চরণ চিহ্ন পড়ে আছে। তখন পদ্মা, জয়দেবে পদ্মাকে বললেন, পদ্মা, সারা জন্ম গীত গোবিন্দ রচনা করলাম, আমি ভগবানের দর্শন পেলাম না, আর তুমি আমার সেবা করে স্বয়ং সেই ভগবানের সেবা পেলে। সেবা পেলে জয়দেবে পদ্মাবতীর হাতে কাছে হাত পেতে বলছে, পদ্মা দাও দাও মহা প্রসাদ দাও গো, দাও দাও মহা প্রসাদ দাও গো। ওই প্রসাদ পেয়ে জনম ধন্য করি, দাও দাও মহা প্রসাদ দাও গো। প্রসাদ পেয়ে জনম ধন্য করি, আমার ইয়ার ভাগ্যে হয় কি না হয়, প্রসাদ পেয়ে জনম ধন্য করে, আর ভাগে হয় কি নয়, প্রসাদ পেয়ে জনম ধন্য করি। আমায় দাও দাও মহা প্রসাদ দাও গো। তাই আমাদের এই দেহপতিকে ভজন করলেই আমার অনাদিরাদি গোবিন্দের কৃপা হয়। তাই ফোকারত হত সকক ওকারত হতং শক কক, অকারত হত শক কক, জাগ বয়ব সুবহুল করে, ওকারত হতং শক কক, জগবয়ব সবল করে। আর সুক সারিক পিক কাকলি নিদুবন ভোর গাজে, আর সুখ সারিক পিক কাকলে নিগমন ভরে কাজে। শোক আর কোক দুজনা হচ্ছে স্বামী স্ত্রী পাখি বাবা। তারা কি করছে, মধুর রসে মেতে আছে। তো যখন মধুর রসে মেতে আছে, একজন ঋষিমশাই কি করছে, ওই বটবৃক্ষের তলে বসে ধ্যান করছে। তো যখন ধ্যান করছে, ওরা এমনভাবে মধুর রসে মেতে গেছে, ওই জড়াপট্টা করতে করতে ওই ঋষিমশাইয়ের হাতের পরে, যখন হাতের পরে পড়েছে, ধ্যান ভেঙে গেছে। তাকিয়ে দেখছে, কে রে, ও শোক আর কোক তোরা, তোরা এই সময় এই কাজ করছিলি। তবে শোন, আমি তোদের অভিশাপ দেবো, তোরা এই নিশীতে মিলন হতে পারবি না। তোরা মিলন হবি কখন? যখন নিশি প্রভাতে হয়ে যাবে, তখন তোরা মিলন হবি। তাই শোক আর কোক নিশি প্রভাত হয়ে গেছে, একজন নদীর এপার, একজন নদীর ওপার। তারা কি করছে, বলে বন মাতাইয়ে গান করে রে, বনমাতায়ে গান করে রে, জন্মতয়ে গান করে রে, বনমাতায়ে গান করে রে, তাদের আনন্দ ইয়ারে ধরে না রে, বন মাতাইয়ে গান করে রে, আনন্দ আর ধরে না রে, বলে আনন্দ ইয়ারে ধরে না রে, হরিব হরিব গান করে রে, আনন্দ ধরে রে, বনমাতায়ে গান করে রে, আনন্দ আর সাবাস হরিবল ধরে হরি। না রে। তারাও নিশিবন মাতাই আজ এমন ভাবে গান করছে। তাই ললিত গলিত বাসন সাজে, গলিত গলিত বসন সাজে, মনে জুত বেনি ফণি বিরাজে রে, এ, এ, এ,
বস্ত্র ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে রে আরে উচ্চ কৌরক রুচি চৌরক উচ্চ জৌরক মাঝে কুচ চৌরত কুচ জৌরত কুচ জৌরত মাঝে ললিত গলিত বসন সাজে। অর্থাৎ রাধা গোবিন্দ এমন ভাবে শয়নে আছে, মিলনে আছে। রাধা গোবিন্দের এই যে পরিধানের যে বসন, এটা কি করলেন অঙ্গের থেকে ফুলে এক পাশে দিয়ে পড়ে আছে। কারণ রাধা গোবিন্দের যে মিলন, ওই মিলনে সুখ হচ্ছে না। তাই রাধা গোবিন্দের যে মিলন, ওই বসন এক পাশে পড়ে দর্শন করছে। হরিবোল হরিবোল। কারণ এই যে গহ্বর বাবা, এই গহ্বরটা তো সমান নয়, তাই মিলনে সুখ হচ্ছে না। তাই রাধারানীর মাথার এই যে বিন, এই ফণির নয় লোকায় আছে কোথায়? উচ্চ কৌরক রুচি চৌরক কুচ জৌরক মাঝে। বলে বেনি ফণি হয়ে লুকাইয়ে আছে, 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 শিখ মোচর হয়ে গেলিবে বলে বেনি ফণি হয়ে লুকাইয়ে আছে। বলে ময়ূর হয়ে গিলবে বলে তাদের আনন্দ আর ধরে না রে হরি বল হরি বল। হয়ে গিলবে বলে আনন্দ ধরে না রে। ময়ূর হয়ে গিলবে বলে বেনি ফণি হয়ে লুকাইয়ে আছে। তরিত জড়িত বর্ষণ সাজে, তরিত জড়িত দুহুত হাতে, দুহুজনে সুখী রহল মাতিরে, যিনি ভাদর রসবাদর পরম আদর সেজে। বাবা ভাদ্র মাসে যে মানে বৃষ্টি হয়, সেই বৃষ্টি একদিন দুদিন 3 দিন 7 দিনও থাকে। সেই বৃষ্টিতে সবাই ভেজে বাবা, সবাই কিন্তু ভিজতে পারে না। তাহলে কারা ভেজে? যারা মায়ের ছাতা মাথায় দিয়ে বসে আছে তারা কিন্তু ভিজতে পারলো না। আর যারা কৃষ্ণ বলে কাছে একমাত্র তারাই ভিজে। তাই বরজ কুলজ জলজ নয়নী ঘুমল কমল কমল বয়নি রে, কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। বাবা বিষ্ণু পদকর্তা বৈষ্ণব চূড়ামণি বলছেন আজকে শয্যা রচনা করেছে। কে বলছে? কেন? তো শয্যায় কি বালিশ দেওয়া হয়নি? বাবা বিষ্ণু পদকর্তা বৈষ্ণব চূড়ামণি বললেন ঠিক তা নয়, তা নয়। কারণ যতক্ষণ পর্যন্ত শয্যা রচনা করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত বর্তমানে আমি ছিলাম। বালিশ দেওয়া হয়েছিল, কিন্তু এই পার্থিব জগতের বালিশ আমার রাইর ধনীকে সুখ দিতে পারবে না বলে কি করলেন? সে নিজের ইচ্ছায় সরে গিয়েছে, নিজের ইচ্ছায় সরে গিয়েছে। আমার রাই ধনীকে সুখ দিতে পারবে না বলে সে নিজের ইচ্ছায় সরে গিয়েছে। সুখ দিতে পারবে না বলে ওই শ্যাম্ভুজ বালিশের মতো হরি না বলে বালিশের মতো সুখ দিতে পারবে না বলে নিজের ইচ্ছায় সরে গিয়েছে। তাই বললেন সে নিজের ইচ্ছাই সরে গিয়েছে। হ্যাঁ, তাই এমন ভাবে আজ টুটুলো কিয়ে ঘুনো ধন গণ ফুলো ধন কিয়ে রতি রনে ভেলো তুলো সনরে। বিশ্বহরি মদন যখন 5টা বান নিয়ে বড় গর্ব করে চলেছে যে আমার মতন বলবান বা রূপবান পৃথিবীতে আর কেউ নেই। পিতার 5টা বান পেয়েছে তো বাবা বড় গর্ব। হ্যাঁ, তো এমন ভাবে যখন যাচ্ছে তখন নারদ বলছে মদন, আরে ও মদন তুমি কোথায় চলেছ? হ্যাঁ, এই যে তোমার বড় গর্ব, তুমি পিতৃধন পেয়েছো তো তোমার বড় গর্ব, কিন্তু আমি বলবো তুমি ত্রিভুবন তুমি জয় করতে পারো না। কারণ এই স্থানের মধ্যে ছোট্ট একটা জায়গা আছে, সেটা কোথায় জানো? ওই মধুময় বৃন্দাবন। সেই মধুময় বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন আছে। সেই মদনকে যদি জয় করতে পারো এই বিজয় মুকুট আমি তোমায় করব। যাও মদন, সেই বৃন্দাবনে যাও। যখন বলেছে মদন কি বললেন, ও চিত্তে যখন মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছে অমনি মদন মোহনের রূপে নয়ন পড়ে গেছে। যখন নয়ন পড়েছে থরথর করে কাঁপছে বাবা। তো কাঁপছে আর কি করছে? ওই তুন থেকে বান নিয়ে একটি একটি বান
যখন নিক্ষেপ করছে ওই বান কিন্তু আর একটাও তুনি ফিরে আসে, কারণ ওদেরও তো বাসনা ছিল আমরা কবে রাধা মাধবের চরণ পাও। তা স্বয়ং রাধা গোবিন্দের চরণ পাচ্ছে, ওরা কি আর আসে? একটি একটি করে 5টা বান যখন ব্যর্থ হয়ে গেল, বাবা যোদ্ধা যদি যুদ্ধ করতে গিয়ে অস্ত্র হারিয়ে ফেলে তার অবস্থা কেমন হয়? এইবার মদন তো হারিয়ে ফেলেছে সবকিছু, মাথাটা নিচু করে যখন পালিয়ে যাচ্ছে, এদিকে পিছন থেকে ললিতা বলছে, ও মদন, কে 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 কে? এই যে আমি ললিতা। ও মদন, তুমি যাচ্ছ কোথায়? বলছে, শোনো ললিতা, এই মধুময় বৃন্দাবনে আমি আর আসবো নাকি? এই বৃন্দাবনে আসবে না? সে কি কথা? কত মনি ঋষিগণ এই বৃন্দাবনে আসার জন্য আরাধনা করছে, আর তুমি বৃন্দাবনে এসে বলছো আমি আর আসবো না? বলছে, ললিতা, বৃন্দাবনে আমি আসবো না তা নয়, আমি আসবো, তবে স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব রোজের বাইরে আমি রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। বোঝের বাইরে রেখে আসবো, আমি গোপী অনুগত হয়ে আসবো। বোঝের বাইরে রেখে আসবো, কবি অনুগত হয়ে আসবো। বোঝের বাইরে রেখে আসবো। স্বভাব নিয়ে আর আসবো না। তাই বলছি, শোনো ললিতা, যদি কোনোদিন এই মধুময় বৃন্দাবনে আসি, আমি এই নিজ স্বভাব নিয়ে আর আসবো না, আমি এই স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো। তবে শোনো, এই মদনের মন কেউ মোহন করতে পারিনি, তাই আজকে যখন মোহন করলে, তো এই যে বিজয় মুকুট আমি তোমায় পরিয়ে দিলাম। হ্যাঁ, তাই আজ হতে আমি তোমার নাম দিলাম মদন মোহন। আমি দিলাম মদন মোহন। ওই মদনের মনমোহন করলে নাম দিলাম মদন মোহন। মদনের মন মোহন আমি করলে, নাম দিলাম মদন মোহন। মদনের মন মোহন করলে, নাম দিলাম মদন মোহন। মদনের মন মোহন করলে, আমি দিলাম মদন মোহন। তাই বলেন, এই মদনের মন তুমি মোহ করলে, তাই নাম দিলাম আজ হতে আমি তোমার নাম দিলাম মদন। জয়িছে মদন থর বন তহি শ্রী গোবিন্দ দা। এমন ভাবে সখীরা বলছে, রাধে গগনে কত বেলা হয়ে গেল, আরে ঘুমিয়ে থাকিস না এবার ওঠ। তাই আজ শাড়িকে বলছে, এ সুখ তুই জাগা। শাড়ি বলছে, না তুই জাগা, আমি রাই জাগাতে পারবো না, আমি সুখ হয়ে সুখ দিতে নারী, আমি সুখ ভাঙতে পারি না, তাই রাই জাগাতে আমি পারবো না, তো রাই জাগা। শাড়ি সুখ দুজনে উঠিল বিহনে, সারি সুখ দুজনে উঠিল বিহনে। সারি সুখ দুজনে উঠিয়া বিহনে। আরে রাই কানু জাগাইতে পাটে অনুমানে, রাই কানু জাগাইতে পাটে অনুমানে। প্রভাত জানি ধ্বনি মনে শাশঙ্কিত মানে পদচাপে বধুরে জাগাই। ধরে জাগায়। এমন ভাবে রাধা রানী আজ যখন জেগে দেখছে বধূ জাগিনি, তখন মনে মনে চিন্তা করছে, গগনে কত বেলা হয়ে গেল। ওমা, যার যার গোবিন্দকে জাগাতে হলে আগে যার যার শক্তিকে জাগাতে হবে, তা না হলে গোবিন্দকে জাগানো যাবে না। তো এবার রাধারানী দেখছে, তাই তো গগনে কত বেলা হয়ে গেছে, এখনো বধূ জাগলো না। তাই রাধারানী কি করছে, চরণে চাপে আমার বধূকে জাগাচ্ছে। তাই এমনভাবে চরণে সেবা করতে করতে আজ গোবিন্দই আমার জেগে উঠল। আলিশ পরি উঠিল নাগর বড়, আলিশ পরিহর উঠিল নাগর বড়, আলিশ পরিহর। ঘুমে না হই অচৈতন আহারে, ঘুমে না হই অচেতন আহারে। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমত, বাবা শ্বশুর কুলি উচ্চ দুই সমত। বাবা শ্বশুর গল সেটাই সমত। তাহে বলে কালির কামিনী। তাহে বালা কুলের কামিনী। এমন ভাবে গোবিন্দ যখন জেগেই উঠলেন, রাধারানী বলছে, বধূ তোমার বদন কানা মলিনি কেন? আমি এখন ভাবে সইতে পারি না, একবার বলো না তোমার বদন খানা মলিনি কেন? গোবিন্দ বলছে, রাধে গো, আমি তোমার মতো ভক্ত সঙ্গ পেয়েছি এলাম,
এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছিলাম, এই সঙ্গ পরিত্যাগ করে চলে যেতে হবে। তাই তো আমার বদন খানে মলি, হয়তো আমার বদন খানি মলি। কারণ নিশি থাকতে রাশে এসেছিলাম, আবার নিশি থাকতে থাকতে রাশে থেকে চলে যাবার কথা। তাই তো আমার বদন খানি মলিন। ওমা, এই যে ভক্ত সঙ্গ আজকে ভেঙে যাবে, তোমাদের কষ্ট হবে। আবার একটি বছর পর বাবা তার মধ্যে কেউ থাকবো, আবার কেউ থাকবো না। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, এই নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, এই যদি ঘরে না ঢোকে আর এই সাধু সঙ্গ হবে না। তাই গোবিন্দ বলছে, রাধে আমি সঙ্গ পেয়েছি, কিন্তু সঙ্গ ছেড়ে চলে যেত। তাই তোমার বদনখানে বলে এমন ভাবে যখন গোবিন্দ কাঁদছে, রাধা রানী বলছে, বধূ হে, বধূ হে, তুমি অমন করে কেঁদো না, এসো আমি তোমায় সাজিয়ে দিই। সাজায়ে দি। আজ রাধা রানী গোবিন্দকে অলকা তিলক দিয়ে, আজ রাধা রানী গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিলে, সাজিয়ে দিলে। গোবিন্দ বলছে, রাধে আমরা এমন ভাবে শয়নে ছিলাম, আমাদের কারেরও বসনে ঠিকই নাই, তাই এসো আমি তোমার নিজের হাতে করে আমি সাজিয়ে দিই। তাই আজ রাধারানীকে গোবিন্দ আমার বাম পাশে বসিয়ে নিয়ে হরিণী যে আছয়ে রই মুখ মুছায়, হরিণে জয়া ছয়ে রায় মুখ মোছয়ে, হরিণে জয়া চরে রায় মুখ মোছয়ে, কমে তনকুল মাঝে, কম কম বন বলে বাজে। অলকা তিলক দিয়ে সিথি বানাওয়ালো, অলকা তিলক দিয়ে স্মৃতি বানালো, সিঁদুর দেওল সিথে, সিন্দুর দেওল সিথে, সিন্দুর দেওল সিথে, সিন্দুর দেওল। যাবট পড়য়ে, দেওল যাবট পরায়। এমন ভাবে আজ রাধারানীকে সাজিয়ে রাধারানীর চরণে যাবট মানে হচ্ছে আলতা, ওই আলতা পরিয়ে দিলেন, ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দিলেন, দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়ে আজ গোবিন্দ চরণ রাধারানীর চরণ তলে লুটিয়ে কাছে, ওগো রাধে বিনোদিনী তোমার চরণের ধারে আমি ধারে, আমি ধারে ধারে রইলাম, চরণে ধারে ধারে, আমি ধারে রইলাম। রাধে গো রাধে চরণের ধারে আমি ধরে ধারে রইলাম, তুমি দার্শ করো তোমার চরণের ধারে আমি ধারে রইলাম। তুমি ধারে ধারে শোধ করো না, চরণ চরণের ধারে আমি ধারে রইলাম। বাবা, ধার মানে হচ্ছে ঋণী করা। কেউ যদি কারোর কাছ থেকে ধার নেয় তাকেই বলে ঋণ। তাই গোবিন্দ বলছে, রাধে চরণের ধারে ধারে রইলাম, তুমি ধার শোধ করো না। এমনভাবে রাধারানী বলছে, বধূ তুমি আমাকে আর আটকে রেখো না, তুমি বিদায় দাও। তবে আমি তোমার কাছে কোন বিদায় চেয়েছি? এই দেহটা আমি বিদায় চেয়েছি বধূ, আমার মন প্রাণটা যেন তোমার এই কৃষ্ণ সেবাই, হরিবল হরিবল হরিবল, আমি যেন ভুলে না যাই। শত কষ্ট, শত দুঃখ, যত যন্ত্রণা সহ্য করেও আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই।
তাই এমনভাবে গোবিন্দর কাছ থেকে বিদায় নিয়ে সখীদের সঙ্গে করে যখন ঘরে চলছে, গোবিন্দ বদনে বসন চাপা দিয়ে কাঁদেছে, আমি হারাই, আমি হারাই, আমি হারা হারা আমি হারাই হারাই আমি এতদিনে প্রাপ্তি বস্তু আমি হারাই, আজ বুঝি হারাই, আমি এতদিনে প্রাপ্তি বস্তু আমি হারাই হারাই। রাধা রানী বললেন, সখীরে ওই শোন আমার বধূ কাঁদছে, তাই আমি আরে ঘরে যাব না রে, ঘরে যেতে হয় তোরা যা, আমার ঘর ভালো নাই, আমার বধূ ভালো, তাই বধূ কাদায়ে ঘরে যাব, ও যাব না, ওরে মারম সখী কাদায়ে ঘরে ঘর যা, রে ও যাব না রে, ও মরম সখে মধু কাদায়ে ঘরে যাব আমার ঘর ভালো না, আমার বোধ ভালো, কাদায়ে ঘরে ঘরে আমার ঘর ভালো নয়, বোধ ভালো মধু কাদায়ে কাদায়ে ঘরে যাব, ও যাব না, ওরে সখে বড়ুকা দায়ে ঘর আরে হরি বল, হরি বল, হরি বল। ভালো নয়, বধু ভালো বড়ুকা দায়ে ঘর, বধু ভালো নাই, বড় ভালো নাই ও তাই রাধা রানী বল, সখীরে ঘরে যেতে হয় তোরাই যাই, আমি আর এ ঘরে ফিরে যাব না। তাই রাধা রানী আমার সখীদের কাছ থেকে ছুটতে ছুটতে এসে নাগর রহিয়াই ধরি পালঙ্কে বসিল, নাগর লইয়া ধরি পালঙ্কে বসিল, আরে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে মিশামিশি হলো, তুই আগে গঙ্গ হয়ে মিশামিশি হলো ও নাগর রহিয়াই ধরে পালঙ্কে বসিল, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে মিশামিশি হলো, বলে কালো ছিল গবুর হলো, কালো ছিল গৌর হলো, ছিল গৌর হলো আমার রাই অঙ্গের ছটা লেগে কালো ছিল গবুর হলো, আই অঙ্গের ছটা লেগে সবাই বদন ভরে হরি বলো, আই অঙ্গের ছটা লেগে বদল বলে হরি বলো, আই অঙ্গের ছটা লেগে কালো ছিল গৌর হলো, এবারে নিতাই গৌর একত্রিত হয়ে কালে যেতে ভাবে এলো আরে গেল, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল হরি বল
হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু গোবিন্দ জয় গৌর হরি হরি বল। জয় রাধা শ্যাম রাধা রানী কি জয়। পাঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভয় নমন। হরে কৃষ্ণ। আমার মাইক ছাউন দাদা ভাই খুব ভালো, সবাই আশীর্বাদ করবে। এই জন্য সুন্দর করে এইভাবে ছাউন বাজিয়ে এই সাধুগুরু বৈষ্ণবকে আনন্দ দিতে পারি। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। আর আমার কমিটির দাদা ভাইদের আশীর্বাদ করবেন, ওদের জন্য গোবিন্দ ভালো রাখে, ভালো থেকে সুস্থ থেকে ওই অনুষ্ঠান যেন সামনে আরো বড় করে আরো সুন্দর করে যেন এই অনুষ্ঠান করতে পারে। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি বল হরি বল।